আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলায় স্পেশাল 100 সেকেন্ড আসন বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, আপনারাও কিন্তু আমার সাথে এই সময়ে যোগ দিতে পারেন এবং আপনার পছন্দের প্রার্থী কে হতে পারেন এই আসনের বিজয়ী প্রার্থী, যেটি কালবেলা অনলাইন জরিপের এই ভোটিং পোলটি ইতিমধ্যে চালু হয়ে গেছে। এবং দর্শক, আপনারা এখানে মতামত দিতে পারেন, একই সাথে ভিডিওর নিচে কমেন্টস করে জানাতে পারেন এই আসনটি থেকে বিজয়ী প্রার্থীকে। যে আসনের কথা বলছি এটি হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদের 179 নম্বর সংসদীয় আসন, ঢাকা 6 পুরান ঢাকার একটি উল্লেখযোগ্য আসন। এবং এই আসনটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারা আছেন চলুন এক নজরে দেখে আসি। ইশরাক হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। আব্দুল মান্নান জামাত ইসলামী বাংলাদেশ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। আহমেদ আলী শেখ গণফ্রন্ট থেকে মৎস্য প্রতীকে, ফখরুল ইসলাম গণ অধিকার পরিষদ জিওপি থেকে ট্রাক প্রতীকে, ইউনুস আলী আকন্দ বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে, আক্তার হোসেন বাংলাদেশ মুসলিম লীগ থেকে হারিকেন প্রতীকে এবং আমির উদ্দিন আহমেদ ডালু জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে কে এই আসন থেকে বিজয়ী হতে পারেন সেটি কিন্তু আপনার মতামতের উপরেই নির্ভর করছে এবং কালবেলা অনলাইন জরিপে ভোট দিয়ে আপনারা এটি জানাতে পারেন। এই আসনের সীমানা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। এই আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সূত্রাপুর ওয়ার্ডে গ্যান্ডারিয়া এবং আংশিক কোতোয়ালি, এবং পূর্বে গ্যান্ডারিয়া, পশ্চিমে সিদ্দিক বাজার, উত্তরে ফুলবাড়িয়া এবং দক্ষিণে নাজিরা বাজার, অর্থাৎ একেবারে পুরান ঢাকা বলতে যে অঞ্চলটি বোঝায় সেখানে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা চলছে এই প্রার্থীদের। এবং এই আসনটিতে এবারে মোট ভোট দিচ্ছেন 2,92,000-এর কিছু বেশি ভোটার এবং এই ভোটারদের ভোটে নির্বাচিত হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের কাণ্ডারি। আপনার চোখে কে পছন্দের প্রার্থী সেটি কমেন্টসের মাধ্যমে জানান এবং একই সাথে এই কালবেলা অনলাইন জরিপের ভোটিং পোলেও আপনারা কিন্তু জানিয়ে দিতে পারেন। আসন ভিত্তিক তথ্যের বিশ্লেষণে আজকের পর্বে এই ছিল বিস্তারিত। দেখা হবে নতুন আরেকটি পর্বে, থাকবে নতুন সংসদীয় আসন এবং সেই আসন সংশ্লিষ্ট তথ্যের বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।